নিশ্চয়ই কোনো ব্যবসা আছে। এই তো এই এখন তো জানতে পারছি মেডিকেলের আছে, এই বছর 3 হলে জানতে পারছি। তার আগে না কিছু আলোচনা এলাকায় খুব একটা আলোচনা করতো না। তৃণমূল জমানায় রকেট গতিতে উত্থান, আকার স্যার থেকে মেডিকেলে রমরমা ব্যবসা। রবির সকালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িসহ প্রায় 15টি জায়গায় অভিযান সিবিআই। তালিকায় রয়েছেন হাওড়া সাঁকরাইল হাটগাছার ব্যবসায়ী বিপ্লব সিংহ নামে এক ব্যক্তিও। সন্দীপ ঘনিষ্ঠ মা তারা ট্রেডার্সের কর্ণধার এই বিপ্লব সিংহের বাড়িতেই সদল বলে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। পাড়ার কি হালচাল ঘুরে দেখল সিএন। জানি না, ওষুধের কাজ করে, সাপ্লাইয়ের কাজ করে, এইটুকুই জানি, কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কিনা জানি না। এই ইদানিং করে খবর চালাচ্ছি, শুনছি, দেখছি, এইসবই যাবে। 2008-9 সাল থেকে সাপ্লাইয়ের কাজটা কি এখানে কোনো ওষুধের দোকানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ বলতে পারবো না। কোনো সরকারি গাড়ি আসতো লালবাতি বা নীলবাতি লাগে জানি না, দেখিনি। না বাইকেই যাতায়াত। না আমরা কি করে জানবো? ওটা অন্য পাড়া, এটা আমাদের অন্য পাড়া, ওটা আমরা তো বলতে পারবো না। এত ভিতরে আমরা এত যাওয়া আসা করিও না। এলাকায় বরাবরেরই আকার স্যার হিসেবেই পরিচিত ছিলেন বিপ্লব। এলাকায় তার ভালো প্রভাবের জন্য 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর হয়েও দাঁড়ান তিনি। এরপরই 2013 সালের পর হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষের হাত ধরে ঘাসফুল শিবিরে যাওয়া। তৃণমূলে যোগদানের সঙ্গে সঙ্গেই শুরু আর্থিক উন্নতি। আগে সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল ভোটে, তারপরে তিনি তৃণমূলে জয়েন করেন, তারপর জেলা সভাপতি জয়েন করেন। জেলা সভাপতি না না এমনি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে কি শাসক দলের ঘনিষ্ঠ? কাদম্বিনী কাণ্ড এবং সেই থেকে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই প্রথম সামনে আসে মা তারা ট্রেডার্সের প্রসঙ্গ। এলাকার বাসিন্দাদের দাবি, বছর 3 ধরে মেডিসিন সাপ্লাই ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লব। জানা যায় এর আগে আরজিকরে মর্গে ডোমের কাজ করতেন বিপ্লবের বাবা শশধর সিংহ। বাবার সূত্রেই পাড়ারি সুমন হাজরা নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ। সেখান থেকে আবার আরজিকরে মা তারা ট্রেডার্সের নামে পদার্পণ। সেখানেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বেড়ে ওঠে ঘনিষ্ঠতা। বাবা মেয়ে একটা সামান্য চাকরি করতো, এমনি বই টই নিয়ে যেত, ওষুধ বই নিয়ে যেত, বয় চাকরি করতো। তো আছে ওর সঙ্গে ওর বন্ধু বান্ধব আছে, সুমন হাজরা আছে। তারপরে এখানেই তো আছে, কোথাও তো না, এখানেই ওর থাকা। ওনার বাবাও চাকরি করতেন, মেডিকেলেই চাকরি করতেন, ওটা হ্যাঁ হাসপাতালে মেডিকেলে। পেন্টিং বলতে আপনার ব্যানার যে হয় হসপিটালে, যেমন বোর্ডগুলো যে হয় আগে করতো। তারপরে কি ব্যবসা ছিল? তা ওটাই বড় হসপিটালে। আরজিকরে মেডিসিন সাপ্লাইয়ের কাজের সঙ্গে সঙ্গেই এলাকাতেও বাড়ে প্রভাব প্রতিপত্তি। এলাকা জুড়ে জমি কেনা বেচা, বাড়ি বানিয়ে রীতিমতো প্রভাবশালী তকমা বসানোই যায় বিপ্লবের নামের আগে। ছেলের নামেও খোলা আরেকটি মেডিসিন সাপ্লাইয়ের কোম্পানি। সেই সূত্র ধরে খোঁজ নিতে গিয়েই মেলে হাওড়ার বাসুদেবপুর মিলিটারি মাঠ এলাকায় একটি বাগান বাড়ির খোঁজ। জানা যায় সেই বাড়িটির মালিকানা রয়েছে বিপ্লবের ছেলে তথা সিংহমেদি গ্রুপের মালিক বিপ্রতীক সিংহের নামে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 3 বছর আগে বাড়িটি কেনেন বিপ্লব। বর্তমানে সেখানে চলছে নির্মাণের কাজ। এছাড়াও বাসুদেবপুরে তার আগের ডেরা ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে পঞ্চায়েত প্রধানের কার্যালয়ে। এ বাদেও তার বাড়িতেও আসা যাওয়া শুরু হয় হাওড়ার শাসক দলের শীর্ষ নেতৃত্বের। কল্যাণগঞ্জ তো নিয়ে তো এখানে স্টেজে মালা ফালা দিল তো বাসুদেবপুর মোড়ে বিপ্লব সিংহকে। তৃণমূলে যেতেই অধঃপতন, দাবি হাওড়ার সিপিআইএম নেতা দিলীপ ঘোষের। 2013 সালে পঞ্চায়েত সমিতি নয়, পঞ্চায়েতের ক্যান্ডিডেট হয়েছিল। কখনো ছেলেদের আঁকা শেখায়, কখনো ব্যবসা করেন। 14 সালে টিএমসিতে যাওয়ার পরে ব্যবসা হয়। অধঃপতন টিএমসিতে যাওয়ার পরে হয়েছে। যে টিএমসিতে গেলে যে অধঃপতন হওয়া উচিত সেই অধঃপতন। গরু কয়লা থেকে এবার দুর্নীতির তালিকায় উঠল আরজিকর। সেখানেও লতায় পাতায় জড়াচ্ছে তৃণমূলের সূত্র। আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্ত এবার কতটা দূর এগোয় সেটাই দেখার। প্রসেনজিৎ অধিকারী ও দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।